আবারও কিন্তু কাঁচরাপাড়ায় এক 12 বছরের শিশুকন্যার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আর অভিযুক্ত পাড়ারই এক চায়ের দোকানদার। দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ওরকম উঠে আসছে যে ধর্ষণের ঘটনা। নারীরা কি আদৌ সুরক্ষিত বাংলায়? কবে থামবে? শুনে নেব তাদের পরিবারের মুখে তারা কি জানাচ্ছে। বোন, কখন ঘটনাটা ঘটেছিল? এই ঘটনাটা দুপুর 12টা 12:30টার দিকে ঘটেছিল। কি হয়েছিল? আমার মা আমাকে চা আনতে পাঠিয়েছিল। তখন আমি আঙ্কেলের কাছে গিয়ে বলি, আঙ্কেল আমাকে চা দাও। তখন আঙ্কেল বললো আমি চা তৈরি করছি। তখন 5 মিনিট পর আমাকে বললো যে একটু আমাকে দোকানের চাবিটা নামিয়ে দাও। তো আমি চাবিটা নামাতে গেলাম, দেখলাম কি চাবি ওখানে নেই। আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল ওখানে তো কোনো চাবি নেই। আঙ্কেল বললো স্টুল নিয়ে দেখো চাবি হবে। আমি স্টুল নিয়ে দেখলাম। আমি যখনই বলতে যাবো কি আঙ্কেল চাবি নেই, তখনই সে আমাকে পিছন থেকে চাপতে ধরে আমার খুব অনেক জোরে জোরে টিপতে লাগলো আর আমার গালে কিস করলো। আমি বলতে লাগলাম আঙ্কেল আমাকে ছেড়ে দাও। আঙ্কেল আমাকে ছাড়ছিল না। আমি জোর জবরদস্তি করে আঙ্কেলকে ধাক্কা দিয়েছি। ওর পরে আঙ্কেল আমাকে বললো এই কথাটা তুমি কাউকেও বলো তাহলে তোমার ক্ষতি করে দেবো। তারপর আমি দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরে আসলাম। মা আমাকে কাটতে দেখে বলল কি হয়েছে, তখন আমি এইসব কথা বললাম। তো এর আগেও কি যেতে তার দোকানে? হ্যাঁ যেতাম। ওনার নাম? ওনার নাম মুন্না ঠাকুর। এর আগে কি কখনো এরকম করেছিল না এই প্রথম? এটা প্রথম। আজকে কি কোর্টে গেছিলে? হ্যাঁ। তো ওনাকে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে তাই তো? ঘটনাটা ঘটেছিল আগামীকাল দুপুর 12:30 নাগাদ। আমি আমার পাড়ার চায়ের দোকান মুন্না বলে নাম, তার মুন্না ঠাকুর, তার দোকানে আমার মেয়েকে পাঠাই চা আনতে জন্য। সে যত চা আনতে যায় সেখানে মুন্না দা বলে যে তুই একটু দাঁড়া, আমি তোকে চা তৈরি করে দিচ্ছি, তুই ততক্ষণ আমার দোকানের চাবিটা একটু এনে দে, আমি দোকানটা বন্ধ করব। তো আমার মেয়ে না বুঝে বলে ঠিক আছে আঙ্কেল আমি চাবিটা এনে দিচ্ছি। তখন দোকানের ভেতর অন্য কেউ ছিল না এবং আশেপাশের দোকানগুলোও বন্ধ ছিল। তো ওই দোকানের ভেতরেও চাবি খুঁজতে লাগে, কিন্তু সে চাবি পায় না। তখন সে টুল এগিয়ে বলে টুলের ওপরে উঠে দাঁড়িয়ে চাবিটা দেখ। সে আমার মেয়ে টুলের ওপরে উঠে দাঁড়িয়েও দেখতে চায় যে চাবি নেই। তখন সে বলে আঙ্কেল চাবি তো নেই। এই কথা বলে সে নামতে যখন যাচ্ছিল তখনই তাকে পেছন থেকে জাপটে ধরে এবং তার সামনে নানা রকম প্রতিক্রিয়া করতে থাকে, তার গালে চুম্বন করে এবং তাকে আষ্টে পিষ্টে ধরে অসভ্যতামি শুরু করে। এবার যখন সে করতে থাকে তখন আমার মেয়ে বলে আঙ্কেল তুমি ছাড়ো। তখন সে তাকে ধমকি দেয় যে যদি তুই এই কথাটা তোর মাকে বা তোর বাবাকে জানাস তাহলে তোর কিন্তু চরম ক্ষতি হয়ে যাবে। আমরা তো দেখুন ছোটবেলা থেকে দেখেছি ভালো। আমার হাজব্যান্ড, আমার স্বামী এবং আমার দেওর ওখানে বসে চা খেত, পেপার পড়তো, ভালো বলেই আমরা জানতাম। উনি যে এই নোংরামো কাজটা আমার মেয়ের সাথে করবে আমরা কোনোদিন ভাবতেই পারিনি। কারণ আমার মেয়েকে সে ছোটোবেলা থেকে দেখেছে, ছোটোবেলায় জন্মাতে দেখেছে, ছোটোবেলার প্রথম চুলটা পর্যন্ত তার হাত ধরে কেটেছে যেহেতু তার সেলুন ছিল। সে যে এইরকম অপকর্ম করবে, তার একটা 5 বছরের মেয়ে আছে, সে যে এই অপকর্ম করবে আমি কোনোদিন ভাবতেই পারিনি। হ্যাঁ, তার বাড়ি এখানেই আমাদের পাড়াতেই। কখন ঘটেছিল? কালকে দুপুর 12:30 থানায় সঙ্গে সঙ্গে জানাতে প্রশাসন আমাকে সাহায্য করেছিল। পুলিশ প্রশাসন এসে সঙ্গে সঙ্গে ওদের তুলে নিয়ে যায় এবং কাস্টাডিতে রাখে এবং আজকে কোর্টে চালান করা হয় এবং কোর্টে আমার মেয়েকেও নিয়ে যাওয়া হয় এবং মেয়েকে নিয়ে গিয়ে ম্যাডাম খুব ভালোভাবে মেয়ের সাথে কথা বলে এবং তার জবানবন্দি নেয়। আমি চাইছি এটার যেন চরম থেকে চরমতর শাস্তি তার যেন হয়, যেন অন্য কোনো বাচ্চার সাথে এই ঘটনাটা ঘটার সময় যেন সেই মানুষটার হাত কাঁপে। কারণ আমার মেয়ের বয়স খুব বেশি না, মাত্র 12 বছরের একটা নাবালিকা মেয়ে। ও এখন ভয় পাচ্ছে বাইরে বেরোতে, পড়তে যেতে, স্কুল যেতেও ভয় পাচ্ছে যে আজকে এই ঘটনাটা হয়েছে, কালকে আমার সাথে আরও কিছু হতে পারে। তাই আমি প্রশাসনের কাছে, সবার কাছে আমি অনুরোধ করছি, আমার তার সুবিচার আমার চাই। ঘটনাটি কাছড়াপাড়ায়। না, আমার স্বামী এরকম করতে পারে না, ওইরকম লোকই নেই। ওনারা মিথ্যে কথা বলে ফাঁসাচ্ছে। মিথ্যে কথা বলে ফাঁসানোর কারণ? কারণ এখন ওনাদের কোনো শত্রুতা হবে,
এই কি ধরনের শত্রুতা মনে করছেন? ওইটা তো আমরা বলতে পারছি না কি ধরনের শত্রুতা আছে। যার সাথে ঘটনা ঘটেছে তিনি, সে তো শিশুকন্যাও বলছে যে যে আপনার স্বামী তার সাথে দুর্ব্যবহার করেছে, তার বিভিন্ন অঙ্গে স্পর্শ করেছে। এইসব তো কিছুই হয়নি, ওর মাও তো বলেছে এইসব কিছু হয়নি, মেয়েটাও বলেছে কি না আমার এইসব কিছু হয়নি। কোথায় বলেছে এগুলো কিছু হয়নি? আমাদের ঘরে এসে বলে গেছে। কবে বলেছে কথাগুলো? কালকেই এসেছিল। কালকে এসেছিল? হ্যাঁ। তাহলে আজকে এই কথাগুলো বলছে কেন? শুধু ওর মা বললো কি গায়ে হাত দিয়েছিল, চুমু খেয়েছিল, বাস এইটাই বলেছে, আর তো কিছু বলেনি। আর ওর মা বাড়িয়ে চাড়িয়ে বলছে। মা বাড়িয়ে বলছে? কেন বলছে? এখন কেন বলছে ওরা জানে কেন বলছে। কি মনে করছেন ফাঁসানো হচ্ছে আপনার স্বামীকে? হ্যাঁ, আমার স্বামীকে ফাঁসাচ্ছে। স্বামীকে ফাঁসানো হচ্ছে? আপনার স্বামী এর নামে কি কারণে ফাঁসাবে? কোনো তো একটা কারণ থাকতে হবে। একজন শিশুকন্যা তিলাতো আনীর নামে ফাঁসাচ্ছে, তো তার পেছনে তো কোনো যুক্তি থাকতে হবে। এখন কেন ফাঁসাচ্ছে ওইটা তো আমি বলতে পারছি না। আপনার স্বামীকে আজ আদালতে তোলা হয়েছে, কি বেরোলো আজকে? আজকে এখনো কিছু বলেনি। কিচ্ছু বলেনি? এখন কোথায় আছে আপনার স্বামী? ব্যারাকপুর। ব্যারাকপুর পুলিশ জেলে? হ্যাঁ। কদিনের পুলিশ জেল হলো? এখন বলা হয়নি। এর আগেও কখনো কি যে বাচ্চাটা সে কি আপনাদের দোকানে আসতো জানেন? হ্যাঁ, চা নিতে আসে। চা নিতে আসতো? তাহলে হঠাৎ সেই রকম অভিযোগ করলো কেন? এখন ওইটা বলতে পারছি না কেন অভিযোগ করেছে। আপনারা এখন কি চাইছেন? আমরা কি চাইছি, আমরা এখন আমাদের স্বামী ঘরে চলে আসুক এটাই চাইছি। কিন্তু তারা তো চাইছে আপনার স্বামীর সর্বোচ্চ শাস্তি, যাতে আর কখনো এরকম কাজ না করতে পারে। উনি তো করেইনি এরকম কাজ। এরকম করেইনি? বিনা কারণে নাম লাগিয়ে দিল? উনি এটা করতেই পারে না, উনি করতেই পারে না। এটা একটা খোলা দোকান আছে, ওর মধ্যে কি করে করবে উনি এইসব কাজ? শুধু টুলের ওপর তুলে তারপরে নাকি এগুলো করে? ওখানে তো টুল আমার নিজেই লাগানো আছে টেবিল, ওর মধ্যে টুলের উপরে উঠবে? ওর মা বলছে চেয়ার লাগিয়ে উঠিয়ে করেছে এইসব কাজ। ওর মা তো নিজে 12:30টার সময় তো আমি দোকানেই ছিলাম। 12:30টার সময় ওর মেয়ে আসেইনি দোকানে, 2টোর পরে আসে। দোকান তো আমি থাকি, চা দোকানে। ওটাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম গঙ্গা ঠাকুর। কে হন আপনি? আমি ওনার বউ হয়। আপনার স্বামীর নাম? মুন্না ঠাকুর। কাঁসাপাড়া থেকে ক্যামেরা পার্সনের সাথে আমি উজ্জ্বল ভৌমিক, নিউজ 24 বাংলা। কেসরি লাইট হাউস বাড়ির যাবতীয় হোম অ্যাপ্লায়েন্সেস এখানে পেয়ে যাবেন খুবই কম বাজেটে, কম দাম ও ভালো কোয়ালিটির প্রোডাক্টের একটাই ঠিকানা কেসরি লাইট হাউস। লোকেশন নৈহাটি গৌরীপুর চৌমাথা নিয়ার মুথুট ফাইন্যান্স এবং আওয়ালসিদ্দি মোড় ও কাঁচরাপাড়া সতীসন্ধি রোডের বিপরীতে। আমাদের মোবাইল নাম্বার গৌরীপুর 9836153208, কাঁচরাপাড়া 9674029687, আওয়ালসিদ্দি 9007225257।